আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশের সকল ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাই। যেমন প্রবাসী ভাইদেরকে বলতে চাই এবং কি দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা তাদেরকে বলতে চাই। আমি প্রবাস থেকে বলতেছি, আমি দুবাই প্রবাসী একজন। আমরা ভাই বিদেশে থাকি, ঠিক আছে? কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে আমরা এখানে থাকি একমাত্র আমরাই জানি, যারা বিদেশে থাকে তারাই জানে। তো কিছুদিন ব্যাপী আসলে সোশ্যাল মিডিয়াটা খারাপ দিকটাও আছে, ভালো দিকটাও আছে। আমরা খারাপ দিকটা যেরকম দেখি, ভালো দিকটাও হচ্ছে বেশি দেখি, ঠিক আছে? তো আমার কথা হইলো এটাই, কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু মেয়ে আছে যাদের কোনো মুখে লাগাম নাই, যাদের কোনো চরিত্র ঠিক নাই, যাদের কোনো মান সম্মান নাই, ঠিক আছে? কি বলবো তাদের কথা? কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে, ঠিক আছে? যেমন একটা বিগো লাইফ, ঠিক আছে? ওখানে আপনি যাইলে দেখবেন যে বাংলাদেশের কতগুলা মেয়ে আছে যারা প্রবাসীদেরকে দিন রাত তারা তাদের নাগালের ভিতর রাখতে চাইতেছে এবং কি তাদেরকে তাদের সাথে ভাওতাবাজি করতেছে, ঠিক আছে? তবে হ্যাঁ, প্রবাসী ভাইদেরও দোষ আছে, তারা কেন এসব মেয়েদের কথায় আপনি সারাই দিবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, এটাও আছে কথা ঠিক। তো একটা জিনিস কি, সব কিছুর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো খারাপ করেন আপনি, সমস্যা নাই। আপনি নিজের প্রকাশ্য করেন কেন? আপনি আপনার রুমে, আপনার বাসায়, আপনার সেফে করেন। আপনি খারাপ করেন, সমস্যা নেই। আপনার আমলনামা আপনি খারাপ করবেন, সেটা আপনি জবাব দিবেন, সেখানে আমার কিছুই বলার নাই। আমি মুসলমান হিসেবে দেখলে একবার নাও তাকে বলবো, দুইবার বলবো, তিনবার বলবো, চারবার গেলে সে না শুনলে সেটা আমার কিছু করার নাই, কারণ এটা আমার ইমানি দায়িত্ব, ঠিক আছে ভাই? এটা আমার ইমানি দায়িত্ব, আমি একজনকে খারাপ চললে তাকে বলা। একটা মেয়ের কথা না বললেই নয়। মেয়েটা হলো কি আপনার রেশমি আলম। সে নাকি একজন মডেল, বাংলাদেশের একজন মডেল। বাংলাদেশের মিডিয়া জগতের সে এখন মডেল হয়েছে, উৎপত্তি একটা মডেল। এত নোংরা একটা মেয়ে, এত নোংরা একটা মেয়ে, এত খারাপ তার ভাষা, কি বলবো? আমি বলার ভাষা হারিয়ে ফেলতেছি, ঠিক আছে? চেহারাটা আমি এই জন্য দেখাইতেছি না, আমি যে ভিডিওটা করতেছি এই জায়গাটাত কোনো আলো নাই, অন্ধকার, নইলে আমি চেহারাটা আমি দেখাইতাম আপনাদেরকে, ঠিক আছে? তো রেশমি আলমের কথাটাই বলতেছি আপনাদেরকে। এর সাথে কিছু হিজড়া যুক্ত হয়েছে বাংলাদেশের, হিজড়া, ঠিক আছে? যাদের নাই কোনো ধর্ম, নাই কোনো আচার বিচার, নাই কোনো কানুন, নাই কোনো কিছু। তারা মা মানে না, বাপ মানে না, সংসার মানে না, দেশ মানে না, দেশের ভালো মন্দ বুঝে না। তারা প্রকাশ্যে চাঁদাবাজি করে। সরকার নাকি তাদের বিরুদ্ধে, তাদের জন্য একটা ব্যবস্থা করতেছে শুনতেছি, করবে না করছে কইতে পারি না। তো তারা নাকি এখন, আগে করতো মানুষের দোকানে দোকানে চাঁদাবাজি, এখন মিডিয়া জগতে ঢুকে তারা চাঁদাবাজি করতেছে, ছেলেদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, প্রবাসী, বিশেষ করে প্রবাসী ছেলেদেরকে। তো আমরা প্রবাসীরা টাকা কামাই, আমাদের হাতে মোবাইল থাকে, আমরা বিভিন্ন কাজ ইউজ করি, দেখি আমাদের সঙ্গী বলতে মোবাইলে আছে প্রবাসের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা কিছু ভালো দেখার জন্য আমরা মোবাইলটা চালাই। কিন্তু আপনাদের মতো কিছু মেয়ের কারণে, রেশমি আলমের মতো কিছু মেয়ের কারণে আমাদের অবস্থা এত খারাপ, বলার মতো না। তো মিডিয়া জগতের ভাইদেরকে আমি কিছু উদ্দেশ্য করে কিছু বলতে চাই, যে আপনারা ফিল্ম বানান, ভিডিও বানান, ভিডিও করেন, পণ্য ফিল্ম বানান, নাটক করেন, যাই করেন, ছবি করেন, সমস্যা নাই, ঠিক আছে? তবে সেটা সামাজিকভাবে যেগুলা করার দরকার সেগুলা করেন। একটা বাজারের মেয়েরে দিয়ে আপনারা ব্যবসা করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু সেই মেয়েটা কি ভালো মন্দ সেটা একটু দেখবেন। ফিল্মের জগতে তো বহুত আছে নায়ক নায়িকা,
ঠিক আছে। এই যে রেশমি আলম, এর কথা না বললেই নয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা যাই বলুন তাকে, তার কোনো গায়ে লাগবে না। ঠিক আছে। তো আমার কতটুকু এলে এটাই, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন যে এর মতো মেয়ের কারণে বাংলাদেশের মুসলমানদের, নারীদের বহুত অপমান করা হইতেছে। ঠিক আছে, মুসলমান মেয়েরা বহুত বিপর্যস্ত হইতেছে ওর কারণে। ও কি মুসলিম না হিন্দু নাকি বৌদ্ধ না খ্রিস্টান সেটা আমার মনে হয় ও জানে না। এত খারাপ ড্রেস নিয়ে সে সামনে আসে, লাইভ করতে আসে। ঠিক আছে নি, কি বলবো আর, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। সে সেক্স করে নাকি মতে, হেভিগো লাইফে সেক্স করে, টাকার জন্য ছেলেদেরকে ফোন দেয়। ঠিক আছে নি, মানে প্রবাসী ছেলেদের পিছনে ও এমন লাগছে, একটার পর একটা চুষে খাইতেছে ছেলেদেরকে। ঠিক আছে নি, আমরা এখানে টাকা কামাই করি, কত কষ্টে টাকা কামাই সেটা একমাত্র আমরা জানি। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে আমরা তাদের সাথে কথা সাড়া দিই কেন। ভাই, আমি সচেতনমূলক এই কথাটার জন্য আমি ভিডিওটা দিয়েছি ইউটিউবে। তো হ্যাঁ, খারাপ ভালো বললাম না, সব দিকটাই আছে। কিছু খারাপ ছেলেপেলেও আছে বিদেশে, যারা ভালো বুঝে খারাপ বুঝে তাদেরটা বুঝে। ঠিক আছে, তবে এসব মেয়েরা তো ওপেনলি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিগতে বিভিন্ন ইন্টারনেট মাধ্যম সাইটগুলোতে আসি এই ধরনের খারাপ মন্তব্য, খারাপ চরিত্রের মেয়েটা এত অশ্লীলতাভাবে কথা বলে, মানে একজন মুসলমান হিসেবে আমার মুখে দিয়ে বলাটা খুব কষ্ট হইতেছে। ঠিক আছে। তো আর কি বলবো, আপনারা এই জিনিসটা দিকটা খেয়াল দিবেন। আমি ইনশাল্লাহ আমার দেশের জনপ্রিয় পুলিশ বাহিনীকে বলতেছি, তারা তো ভালো দিকটা কিরম করছে না করছে কইতে পারি না, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে অবস্থায় ভালো। ঠিক আছে নি, খারাপ দিকগুলো যেগুলো এগুলো একটু দেখেন, এগুলো একটু অনুমানিক করেন। ঠিক আছে নি, একটা মেয়ের জন্য 10টা ছেলে নষ্ট হইতেছে, এটা দেশের সম্পদ নষ্ট হইতেছে, এটা মনে করবেন আপনারা। তো আর কি বলবো, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।